আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। শিক্ষিত উদ্যোক্তা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনাকে স্বাগতম। আপনারা অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের আলোচনাটি কী নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে কোন মুরগি বেশি ডিম দেয় এবং কোন মুরগি পালনে বেশি লাভবান হওয়া যায়। আমরা যদি এই টপিকটা খেয়াল করি, সেটা হচ্ছে কোন মুরগি বেশি ডিম দেয়। বর্তমানে দেখা যায় ফেসবুক অনেক পেজে অথবা অনেক গ্রুপে পোস্ট করে যে ডিমের রানী মিশরি ফাউমি, হ্যাঁ, এবং ডিম এবং মাংসের জন্য টাইগার মুরগি বেস্ট, এরকম। তো আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আছে টাইগার মুরগি এবং হচ্ছে মিশরি ফাউমি, হ্যাঁ, এগুলো নিয়ে যে কোনটা বেশি ডিম দেয় এবং কোন মুরগিটা লালন পালন করলে বেশি লাভবান হওয়া যায়। তো আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে অনেক কিছু ক্লিয়ার করে দিব, আপনারা দেখে বুঝতে পারবেন। আপনারা সত্যিকার হচ্ছে কোনো একটা খামার করার আগে ভাববেন এবং খামার করছেন, মুরগি পালতেছেন, সেটার আগে ভাবতে হবে আপনাদেরকে। তো সেটা হচ্ছে যে লেয়ার মুরগি। আমার আপনারা যে ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লেয়ার মুরগি। মূলত আপনার লেয়ার মুরগি হচ্ছে যে ডিমের জন্য বেস্ট, আমি যতটুকু মনে করি। এবং লেয়ার মুরগি আপনার হচ্ছে ডিম পাওয়া যায়, যেমন ধরুন আমার এই খোপে 3টা মুরগি, এই খোপে 3টা মুরগি, এই খোপে 3টা মুরগি এবং এই খোপে 3টা মুরগি, মোট একটা ইউনিট, একটা খাঁচার ভিতরে 4টা খোপ। তো 4টা মুরগি খোপের ভিতরে 3টা করে মুরগি হলো 12টা মুরগি। আমি যদি দেখি 12টা মুরগি কটা ডিম পারছে, দেখেন এই জায়গায় 3টা মুরগি, এই জায়গায় দেখেন 3টা ডিম, এবং এই জায়গায় 3টা মুরগি, এই জায়গায়ও 3টা ডিম, এবং এই জায়গায় 3টা মুরগি, এই জায়গায় 3টা ডিম, এবং এই জায়গায় 3টা মুরগি, এই জায়গায় 3টা মুরগি, 3টা ডিম। কিন্তু এরকম যে সবগুলোই পারে 12টা, এরকম না। আমি যদি এর উপর সাইডে দেখি, এই জায়গায় 3টা, এই জায়গায় 3টা, এবং এই যে দেখেন এই জায়গায় 2টা ডিম পারছে, হ্যাঁ, এবং এই জায়গায় 3টা ডিম পারছে। তো দেখা যাচ্ছে এই জায়গা হচ্ছে 24টা মুরগি থেকে আপনার 23টা ডিম। তো আমি যদি নিচের দিকে খেয়াল করি, দেখেন নিচের দিকে 3টা, তারপর হচ্ছে 3টা, তারপরে 3টা, তারপরেও 3টা, একটা বুশ ডিম, ওয়াশ ডিম এরকম থাকে সন্ধ্যাবেলা, ওদিকে আমার 2-1টা বা 3টা থাকে এরকম। তো দেখেন এই জায়গা হচ্ছে আপনার 36টা মুরগি, 36টা মুরগিতে আমি হচ্ছে 35টা ডিম আছে মাশাল্লাহ। তো এরকম হচ্ছে সব খাঁচাতে একবারে সেম এরকম অবস্থা, অথবা আমার 36টা ডিমও থাকে, সেক্ষেত্রে 35টা, 32টা হয়, 33টা এবং 30টা হয় এবং 28টা হয়। সেটা হচ্ছে সব সময় না, বাট কমে মুরগি, অথবা মুরগি অসুস্থ থাকলে ডিম কমে যায়, অথবা যে কোনো ত্রুটি থাকলে খামারে, জীবাণুনাশক লোড থাকলে, জীবাণু অধিক লোড থাকলে সে যেন ডিম কমে। তো সেক্ষেত্রে যে আপনারা দেখেন যে লেয়ার মুরগি মূলত এই যে দেখেন, একটা হচ্ছে আমার এই জায়গায় কিন্তু 3টা মুরগি, কিন্তু এই জায়গায় মাত্র 1টা ডিম পারছে, দেখছেন। এরকম হয়, জীবাণু লোড থাকলে মুরগি এরকম হয়, অথবা সবসময় তো 3টা মুরগি 3টা ডিম পারে না, 2-1টা ডিম অথবা মিসও দেয়। রেস্ট অবশ্যই সকলেরই দরকার আছে, রেস্ট। তো সেক্ষেত্রে আপনার যারা অনেকে, আমি নিজেও মিশরি ফার্মি মুরগি লালন পালন করছি অনেক, এবং ডিম পাড়াইছি, এবং একদিন বয়স থেকে আমরা হচ্ছে 30 দিন, 40 দিন, 50 দিন অথবা 2 মাস, 3 মাস এবং নিউ রানিং করে বিক্রি করছি। তো সেক্ষেত্রে আমি যেটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে যে মিশরি ফার্মি আমরা যতই বলি ডিমের রানী, হ্যাঁ, মিশরি ফার্মি। বিষয়টা হচ্ছে আমি যেটুকু খেয়াল করলাম, মিশরি ফার্মি আপনি 75 সর্বোচ্চ বা 80, মানে 75 অথবা 80% বেশি আপনি কোনো সময় ডিম আশা করতে পারবেন না, অন্তত মিশরি ফার্মি থেকে। কিন্তু সেটা হচ্ছে লেয়ার, আপনার এই লেয়ারগুলোর দিক দিয়ে ব্যতিক্রম। লেয়ার আপনার সর্বনিম্ন ডিম পাইলেও আপনি 80-85% পাইবেন, একবার যদি বলেন সর্বনিম্ন ডিম। তো সেক্ষেত্রে দেখা যায় এরকম হয়। তো সেজন্য আমি ক্লিয়ার করতেছি, সেটা হচ্ছে ডিমের রানী যদি বললেন সেটা হচ্ছে একমাত্র লেয়ার। তো সেইটা অবশ্যই অনেকে জানেন এবং অনেকে জানেন না। তো সেজন্য আমি এটা বিষয়টা ক্লিয়ার করলাম যে সবচাইতে ডিম দেওয়ার মুরগি থাকলে সেটা হচ্ছে লেয়ার। লেয়ারের পর স্থানে যেটা ডিম দেয় বেশি সেটা হচ্ছে অষ্টলভ, যেটা বাংলাদেশে সচরাচর অনেকটাই কম। অষ্টলভটা মাশাআল্লাহ অনেক ভালো ডিম দেয়। অষ্টলভের পরে হচ্ছে গিয়ে আপনি যদি টাইগার, মিশরি ফার্মি সেম কোয়ালিটি, হয়তো টাইগার
খাবার খায় বেশি এবং মিশরি ফাউমি খাবার খায় কম। তো সেক্ষেত্রে টাইগারের তুলনায় মিশরি ফাউমি লালন পালন করলে লাভবানটা হওয়া যায় বেশি। আর যদি আপনি টাইগারের দিক দিয়ে বলেন যে টাইগার ডিম পারে অথবা ওজন ওয়েট যেরকম ওয়েট হয় সে কিন্তু ওই রকমই খাবারটা তার লাগে। তো সেই দিক চিন্তা ভাবনা করলে দেখা যায় কি টাইগারের বেনিফিটটা আমি মনে করি কম, অথবা শুধু মনে করি না, আমি টাইগারও পালন করছি, ডিমের জন্য করছি, মাংসের জন্য করছি, সব কিছুর জন্য। তো সেই ক্ষেত্রে দেখা যায় আমি যতটুকু মনে করলাম সেটা হচ্ছে যে আপনি যদি মাংসর জন্য মুরগি লালন পালন করেন সেটা হলো ব্রয়লারের পর হচ্ছে কালার বার্ড। হ্যাঁ, মাংসের জন্য এই দুইটা মুরগি বেস্ট, ব্রয়লারের পর হচ্ছে কালার বার্ড, এই দুইটাই। আর যদি ডিমের জন্য লালন পালন করেন তাহলে হচ্ছে একমাত্র ডিমের জন্য প্রোডাকশন বেশি এবং লাভবান বেশি হয় সেটা হচ্ছে লেয়ার। এই লেয়ারের চেয়ে বেশি লাভবান অথবা প্রোডাকশন বেশি কোনো মুরগি নেই। তো সেক্ষেত্রে আজকের ভিডিওটিতে আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন, এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা পরবর্তীতে আমি কি টপিক নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব করা লাগবে বা আপনারা কি জানতে চান সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকে ভিডিওটি পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।